এদিকে জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দিতে চায় সরকার। এক্ষেত্রে আলোচনায় আছেন জামায়াতের নবীন প্রবীণ 5 নেতা। তবে দলটি বলছে, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকার কতটুকু আন্তরিক তা দেখেই সিদ্ধান্ত নিতে চান তারা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল 28 ফেব্রুয়ারি জামাতের ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইফতার শেষে দুই নেতার বৈঠকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের নিয়োগের বিষয়টি জানানো হয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। এর 2 দিন পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। এ বিষয়ে জামাত নেতারা জানান, সরকারের প্রস্তাব নিয়ে দলে এখনো কোনো আলোচনা হয়নি। তবে 12 মার্চের সংসদের প্রথম অধিবেশনের আগেই দল ও জোট শরিকদের সঙ্গে কথা বলতে চায় জামাত ইসলামী। আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলের থেকে নেওয়ার যে একটা প্রস্তাব, এটা কিন্তু জুলাই সনদের অংশ। তো মানুষের এরকম খণ্ড বিষয়ের আগ্রহটা কম, বরঞ্চ মানুষ টোটালটা চায় আর কি। এগুলো আমরা আলোচনা করব, ঠিক মানে আমাদেরকে টোটাল বিষয়টা দেখতে হবে। উই আর ইন্টারেস্টেড টু এ হোল ইস্যু। জুলাই সনদ, জাতীয় সনদ 2025 যেটা হয়েছে আর কি। কারণ এটা থেকে হুট করে যদি একটা আইটেম আনা হয়, সেটাও আলোচনা করা লাগবে। এটা কি আমরা ধারাবাহিকভাবে করছি যে সবগুলোর অংশ হিসাবে এটা প্রথমেই করলাম, ঠিক আছে, এখন স্পিকার ডেপুটি স্পিকার তো মৌলিক বিষয়, যেহেতু নাইলে সংসদ চলবে কীভাবে, সেইটাও এক জিনিস। আর এটাকে আমি অস্বীকার করলাম আর শুধু বললাম যে আপনারা ইয়েটা নিয়ে নেন, ডেপুটি স্পিকার নিয়ে নেন। এই বিষয়গুলো নিয়েই সামনে আলোচনা হবে। জামাতের এই 2 নেতা জানান, জুলাই সনদ নিয়ে সরকার আন্তরিক হলে ডেপুটি স্পিকার পদে প্রবীণ ও অভিজ্ঞদের মধ্য থেকে একজনকে মনোনীত করতে চান তারা। ডেপুটি স্পিকার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীল পদ, টোটাল সংসদের অভিভাবক বলা হয় তাদেরকে আর কি। তো এক্ষেত্রে সিনিয়রিটি দেখা হবে, পাশাপাশি এক্সপিরিয়েন্সের বিষয়টাও আছে। আগে সংসদে ছিলেন, সংসদের রুলসগুলো জানেন, সব বিষয়গুলো তার জানা আছে। যিনি উপযুক্ত তিনি প্রাধান্য পাবেন। আমরা মনে করি যে তিনি আপনার জাতীয় সংসদের এবং আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, মানুষের প্রয়োজন পূরণ করতে পারবে, তিনি পাবেন। দলটির পক্ষ থেকে এখনো কোনো নাম না জানালেও আলোচনায় আছেন জামাতের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান, দলের আরেক নায়েবে আমির রংপুর 2-এর এমপি এটিএম আজহারুল ইসলাম, চট্টগ্রাম 15 থেকে নির্বাচিত এমপি শাহজাহান চৌধুরী। আর নবীনদের মধ্যে রয়েছেন পাবনা 1-এর এমপি ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান ও ঢাকা 14-এর এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।